নিউজ টিভি পক্ষ থেকে ডাক্তার মারুফ স্যারের কাছে। তিনি স্বাস্থ্য বিষয় সম্পর্কে পরামর্শ দেন। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার, আমাদের অনেক দর্শক আপনার ফোন করে আপনার কাছে জানতে চেয়েছেন যে বন্ধ্যাত্ব আসলে কি, এবং বন্ধ্যাত্বর জন্য কি শুধু মেয়েরাই দায়ী? ধন্যবাদ আপনাকে এবং দেশ নিউজ টিভির দর্শকদেরকে খুব সুন্দর এবং সময় উপযোগী একটি বিষয় নিয়ে জানতে চাওয়ার জন্য। বন্ধ্যাত্ব বর্তমান সময়ের একটি আলোচিত সমস্যা এবং দিন দিন এই সংখ্যা বেড়েই চলছে। এটা হতে পারে আগের তুলনায় এখন জনসংখ্যা বেশি এবং এর মধ্যে থেকে একটা অংশ বন্ধ্যাত্বের শিকার, অথবা পূর্বে চিকিৎসকের কাছে এ ব্যাপারে রোগীরা কম আসতো, এখন তারা আসছেন। বন্ধ্যাত্ব হচ্ছে একজন দম্পতি তাদের বিবাহিত জীবনে 1 বছর কোনো পদ্ধতি অবলম্বন না করেও যখন সন্তানের বাবা মা হতে পারেন না, তখন তাকে আমরা বন্ধ্যাত্ব বলি। একটা সময় বন্ধ্যাত্বের দায় শুধুমাত্র মেয়েদের উপর চাপিয়ে দিয়ে পুরুষ সমাজ নীরব ভূমিকা পালন করত, কিন্তু বর্তমান যুগে চিকিৎসা শাস্ত্রের ব্যাপক উন্নতির সাথে সাথে এবং বিভিন্ন সামাজিক মিডিয়ার কল্যাণে পুরুষ সমাজ উপলব্ধি করতে পেরেছে যে বন্ধ্যাত্ব শুধু মেয়েদের কারণেই হয় না, এই জন্য বহুলাংশে পুরুষরাও দায়ী। আমরা যারা চিকিৎসক সমাজ, আমরাও দেখেছি এর জন্য শুধু মহিলারাই দায়ী নয়, বরং পুরুষ মহিলা উভয়ই 50-50 দায়ী। আমি আমার চিকিৎসক জীবনে এই পরিসংখ্যানকে আরো একটু বিভাজন করতে চাই। আমি মনে করি এর জন্য 40% পুরুষ দায়ী, 40% মহিলারা দায়ী, 10% উভয়ই দায়ী এবং 10% আসলে অজানা। তবে ভালোর দিক হচ্ছে এখন পুরুষরা মেয়েদের উপর দায় না চাপিয়ে একসাথে আমাদের কাছে আসছেন এবং চিকিৎসা গ্রহণ করছেন। স্যার, বন্ধ্যাত্বর কারণ সম্পর্কে যদি কিছু বলতেন। বন্ধ্যাত্বের আসলে বহুবিধ কারণ আছে, আমি কিছু উল্লেখযোগ্য কারণ উল্লেখ করছি, এর বাইরেও আসলে বহু কারণ আছে, আবার কিছু কারণ অজানাও। প্রথমত, পুরুষদের অ্যাজোস্পার্মিয়া অর্থাৎ জীবিত শুক্রাণু থাকে না, পুরুষদের অলিগোস্পার্মিয়া শুক্রাণুর পরিমাণ কম, মরফোলজি শুক্রাণুর গঠনের তারতম্য, মোটালিটি শুক্রাণুর গতি কম, মহিলাদের জরায়িত টিউমার, ফেলোপিয়ান টিউব ব্লক, ডিম্বাণুর পরিমাণ কম, ওভারি থেকে ডিম্বাণু বের না হওয়া ইত্যাদি কারণসমূহ উল্লেখযোগ্য। এছাড়া থাইরয়েডের সমস্যা, মামস, অতিরিক্ত মেদ, রাত্রি জাগরণ, হরমোন সমস্যা ইত্যাদি। আমি আমার অভিজ্ঞতায় বলবো মানসিক চাপও একটি উল্লেখযোগ্য কারণ। স্যার, মানসিক চাপ কিভাবে বন্ধ্যাত্বের কারণ হিসেবে মনে করেন? স্যার, মানসিক চাপ কিভাবে বন্ধ্যাত্বের কারণ হিসেবে মনে করেন আপনি? দেখুন, আমি আগেই বলেছি আমাদের সামাজিক প্রেক্ষাপটে বাচ্চা না হলেই মেয়েদেরকে দায়ী করা হয় এবং তাদেরকে বিভিন্ন ধরনের কটূক্তি এবং মানসিক চাপ প্রয়োগ করা হয়। শুধু তাই না, গ্রাম অঞ্চলে কিন্তু মেয়েদেরকে শারীরিকভাবেও নির্যাতন করা হয়। ফলে সন্তান সম্ভাবনা নারীটি অবন্ধা নারীতে পরিণত হয়, কারণ তখন তার ডিম্বাণু ঠিকভাবে পরিস্ফুট হয় না। স্যার, সবশেষ আপনার কাছে জানতে চাই যে হোমিওতে কি বন্ধ্যাত্বের কোনো চিকিৎসা আছে, আর থাকলে সেটা কিভাবে করেন? ধন্যবাদ আপনাকে। হোমিওতে আসলে বন্ধ্যাত্বের চমৎকার চিকিৎসা আছে। আমরা তার বন্ধ্যাত্বের কারণ নির্ণয় করি, যদিও আমরা লক্ষণ ভিত্তিক চিকিৎসা করি, তবুও কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে সিবিসি, আরবিএস, টিএসএইচ, এলএইচ, এফএসএইচ, এইচসিজি এই পরীক্ষাগুলো করে তাদের কারণকে নির্ণয় করতে হয়। এছাড়া পুরুষদের ক্ষেত্রে তাদের সিমেন অ্যানালাইসিস করে আমাদেরকে দেখতে হয় যে তাদের কি অবস্থা, এরপরে আমরা তাদেরকে লক্ষণ ভিত্তিক ট্রিটমেন্ট করি। আমরা কোনো মহিলার ক্ষেত্রে হয়তো পেলাম যে মহিলাটা অত্যন্ত রাগী, জেদি, সে ভীষণ খিটখিটে মেজাজের, আবার যখন তার হাজবেন্ড দূরে থাকে তখন সে বারবার তার খোঁজ নেয়, তার মাসিকটা বিলম্বে হয় কিন্তু মাসিকটা ক্লিয়ার হয় না। এই সমস্ত ক্ষেত্রে আমরা সেই রোগীকে আমাদের একটা ওষুধ আছে সিপিয়া নামে, আমরা সেই সিপিয়া ওষুধটি প্রয়োগ করি এবং সে বন্ধ্যাত্ব থেকে রেহাই পায়। এছাড়া আমাদের আসলে আরো লক্ষণ ভিত্তিক অনেক ওষুধ আছে। আমরা পালসেটিলা, কোলোফাইলাম, ল্যাকেসিস, অরামমেট, অরামিয়ন নেট্রানেটাম, ইস্টাফি, কোনিয়াম, ব্রোমিয়াম এই ধরনের অনেক ওষুধ আমরা প্রয়োগ করে থাকি। যদি তার ফেলোপিয়ান টিউবে ব্লক পাই তাহলে এপিস, ক্যালকেরিয়া কার্প, থুজা এই ধরনের ওষুধগুলো
প্রয়োগ করে থাকি এবং তাদের বন্ধ্যাত্ব দূর হয়। ধন্যবাদ স্যার আপনার সুন্দর আলোচনার জন্য এবং মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। দর্শকবৃন্দ, স্যারের আলোচনা আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দেশ নিউজ টিভির দর্শকদেরকে।